রাখাল বলে পথিক, তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। রাগ করে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকির কি দেখলাম? রাখাল বলে, পথিক গো, তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতা না। আর যখন রাখাল বলেছ লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই, কারণ আমি তো রাখাল রে পাগলা। সত্যি যদি আল্লাহর রাস্তায় উটের এক পেলা দুধ চাও, এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, সে মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উটের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিচ্ছি, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। কোরআন দেখবার গেছে কে? যেরকম কে দেখবার গেছে? আর সেই উমরকে রাখাল বলতে তুমি উমরকে চেনো? যদি উমরকে চিন্তা এরকম বেসাইদা কথা বলতে না। তুমি জানো উমরের গুপ্ত বাহিনী দূর থেকে যদি দেখবার পাই তুমি আমার 2 টাকা ঘুষ দিছে, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে এই কথা তো আমার খেয়াল নাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2টা টাকা দেব, তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক সঙ্গে বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে গিয়ে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখাল যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহ সব কিছু দেখতে পায়। আমার বিশ্বাস যে আল্লাহ, সে আল্লাহ যে সব দেখে রে। ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ দিছে, বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন দেখতে এসে আজকে রাখালকে দেখলাম, ও যেন বাস্তব তোমার চলন্ত কোরআন। যখন সুবহানাল্লাহ, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে তখন তোমাকে কেউ আরশে রাখবে না, সবাই নিয়ে আসবে তার ইমানের ভিতরে। যখন সুবহানাল্লাহ, কেউ না দেখলেও কে দেখতেছে? সুবহানাল্লাহ। খালি এই বিশ্বাসটা বাংলাদেশের জমিনে যদি চালু থাকতো, একটা মানুষ অন্যায় করতে পারতো না। আজকে সিসি ক্যামেরা দেখলে ভয় করে, সিসি ক্যামেরা দেখলে ভয় করে। লেখা আছে মার্কেট সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত, তখন চোরেরা কিন্তু ভিতরে সাধু হয়ে যায়। বাবা কোন দিক থেকে ক্যামেরা সেট করে ধরছে? ফেরেশতাকে আল্লাহ এই শালারা সিসি ক্যামেরা ভয় করে, কিন্তু আপনার ভয় করে না। আল্লাহ তখন কি বলবে জানেন? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তরি সাইজ করিও। অগ্রে একটা জায়গা কিন্তু সাইজ করবি ভাই, যে যত বড় নেতা হোক আর যত গরিব হোক আর ধনী হোক, সাইজ হওয়ার জায়গা আছে না নাই? জোরে করে আছে না নাই? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন দেখতে এসে রাখালকে যেভাবে দেখলাম, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতদিন শুধু কোরআন পড়েছি, কোরআনের সৌন্দর্য দেখতে পাই নাই, আজকে রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পেয়েছি। এই বলে উমর যখন কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না, তুমি যতই কান্দো উটের দুধ তোমাকে দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দে। এই পয়েন্টটা আপনারা খেয়াল করে শুনবেন। তুমি না দেখা, আমরা কি আল্লাহকে দেখছি? তুমি না দেখা আল্লাহকে তোমার কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা, একটা চাহিদা আছে। আপনি যে আল্লাহর দল করবেন, আল্লাহর
দিন অনুযায়ী চলবেন। এতে যদি আপনাকে জেলে দেওয়া লাগে, জুলুম হয়, নির্যাতন হয়, পুলিশ যদি আপনার খোঁজে, চোর ডাকাত খোঁজে না, কোরআনের দল কারা কারা খোঁজে, এদেরকে খোঁজে। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরও আপনি ইসলামী আন্দোলন করতেছেন, তখন তো আপনাকে কেউ বলতে পারে এত নির্যাতনের পরে, এত নির্মমের পরে, এরপরেও তুই আল্লাহর দল করিস, তোর চাহিদা কি? এই তো চাহিদা কি? তাহলে ফকির ঘরে ঘুম পাড়ে আর তুই মৌলবি হয়ে আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়িস। আমার আব্বা একদিন আমার ছিল, সকালবেলা আব্বা ডাকতেছে আমার, বুঝলু বুঝলু, আমার বউ কাঁদতেছে, কি খবর? কান্দো কেন? আপনার ছেলে তো আসেনি। কেউ আজকাল আসেনি, শুনছে পুলিশ ঘুরতেছে আলুর বাগুরের মধ্যে। আসলে রাত্রে আমরা কম্বল পরে আলুর বাগুরের মধ্যে খবর পাচ্ছি পুলিশ ঘুরতেছে, দরকার কি ওই জায়গায় ঘুম করি? তো এখন চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? ধরে কেন আছেন নাই? তুমি একটা রাখালি করো, তোমার একটা ভালো চাকরি নাই, ভালো খাওয়া নাই, ভালো বাড়ি নাই, এরপরেও তুমি আল্লাহর করোনা নিয়ে চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল তোমার চাহিদার কথা শুনতে চাইলে তুমি কাঁদতেছো। রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা কেউ শুনতে চায় না, তুমি যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনিয়ে দিলে, আমি মূর্খ মানুষ বুঝলাম না। রাখাল বলতেছে, পথিক আমার চাহিদা হলো দুইটা। একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, এটা হলো আমার দুনিয়ার চাহিদা। কারণ যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজায় জায়গা দিবার পারছি, সেই হযরত ওমরকে যদি একটা বার আমি দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরো করতো। ভাই কোথায় গেলে যে ওমর পাবো? সারা জীবন ধরে সাধনা করি, মহামান ওমরকে যদি একটা বার ভাই রে আমি দেখবার ফেললে তার কপালে একটা চুমা দিয়ে আমার জীবন শান্ত করতাম। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আপনার বলেন তো রাখালের চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা হলো ওমরকে দেখবে, কারণ ভালো নেতা দেখার চাহিদা বাংলার মুসলমানের দরকার আছে না নাই? আছে। ভালো নেতা, আপনারা মেয়ে মানুষ দেখলেন প্রধানমন্ত্রী, মরদ মানুষ দেখলেন প্রধান প্রেসিডেন্ট, কিন্তু ভালো একজন নেতা বাংলার জমিনে আসুক, এইটা বাংলার মুসলমানের দেখার আশা করা দরকার আছে না নাই? আছে। আমার এলাকাতে একজন পাকা মার্কা লেডার আছে ভাই, 127 ভোট পাচ্ছে। প্রত্যেকটা লোক বলতেছে এই লোককে আমরা কোনোদিন দাঁড়িয়ে চাষা দেখিনি, কোনোদিন দাঁড়িয়ে চাষেনি, কোনোদিন তার এক একটা নামাজ আমরা কাজা হওয়া দেখিনি। আর সেই লোকটা পাকা লিয়ে ডানালো চেয়ারম্যানে, গোটা ইউনিয়ন মিলা ভোট পাচ্ছে 127। আমি সব লোককে বললাম, কে ভাই লোকটা কি খারাপ? খুবই ভালো হুজুর। তো ভোট দিলি না কেন? উঠতে পারবি তা, এই উঠতে পারবি তাই এই কেউ দেয়নি, তাহলে কেমন হবে? তার মানে আমরা ওই দাড়ি চাষা গিলাকে চাই, আমরা বেনামাজিকে চাই, আমরা নামাজি চাই না। ধরে কোন কথা ঠিক? রাখাল বলতেছে আমার 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে এই দুনিয়াতে এক নজর আমি দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে আমার দিকে তাকান, সঙ্গে সঙ্গে ওমর ফারুক দৌড়ে এসে রাখালে হাতে ভাব ধরছে, ধরে 3 বার ঘামা হাতে চুমা খাচ্ছে। ওমর ফারুক দিকে তাকায় রাখাল বলতেছে, তুমি আসলে বোকা। ওমর ফারুক কিন্তু প্রত্যেক কথা হজম করতেছে, কারণ যার সামনে আল্লাহ তাআলা কোরআনের 17 কোন জায়গা বলছে 23টা আয়াত আল্লাহ নাযিল করছে, যেরকম সুবহানাল্লাহ। তাকে রাখাল বলতেছে সুযোগ পাই, তুমি আসলে বোকা, তুমি আমার ঘামা হাতে চুমা খেলা কেন? ওমর ফারুক বলে, চুমা খাওয়ার কারণ হলো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। হায় হায় রে, এটা কি উমর কসে না আল্লাহ কসে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে জান্নাত পাবা মরার পরে হাসতেছে মনে? রাখাল বলতে যে ভাই তুমি বাকির কথা ভালোই কইলা, মরে গেলে জান্নাত পাবো এই বাকির কথা ভালোই কইলা, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচতেছে? আপনি বলেন তো এই কথা রাখাল যাকে বলতেছে তিনি কে? তিনি উমর। এখন উমর চিন্তা করি কে রে, আমি যে উমর, এই কথা যদি রাখালকে বলি যে আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। কি জন্য মরবে? কারণ আমার তৌবা পড়াছে, আমাকে মোনাফিক করছে, আমাকে ভণ্ড করছে। যে আমার এই তৌবা পড়ালো, মোনাফিক করলো, ভণ্ড করলো, আর সেই রাখালকে যদি বলে আমি উমর, এই শোনা মাত্রই ওই স্ট্রোক করবে, স্ট্রোক করা বলছে ওর ফারুক চিন্তায় পড়ে গেল যে আমি যে ওমরে এরা কথা রাখালকে কেমনে বলি, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় সব সমস্যার সমাধান অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আমার সঙ্গে যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান সবাই বললেন না, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? এই ওয়াজ শোনার পরও বিশ্বাস আসতেছে না? আপনার কি মনে করছেন কোরআন গেলে সকালবেলা ঝুঁকে বুকে তেলাওয়াত করবেন আর অফিসের যে বড় অফিসার হয়ে ঘুষ খাবেন আর শেষ জীবন এসে এক চিল্লে মারবেন? এখানে পাঞ্জাবি সাদা, লুঙ্গি সাদা, একটা রুমাল কিনছে এটাও সাদা। আমি জানি তুই সবচাইতে বড় ঘুষা ঢুকে, আজ তুই এক চিল্লে মেরে তুই ফেরেস্তা হলো? জনগণের টাকা ফেরত না দেওয়া পর্যন্ত তুমি যত ইবাদত করো একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জনগণ কথা ঠিক? নামাজ পড়ে জান্নাতে যাবি। আমি এই জন্য এক ওয়াজে বলছিলাম কিছু ঘুষ সুদেরও আমার মন খারাপ। আমি কইছিলাম যারা সুদ খাসে এদের তওবাও জীবনে কবুল হবে না। সুদ যারা খাসে এরা কোনোদিন ওদের তওবা আল্লাহ কবুল করবে না। ওরা যদি ফিরে আসবার চায় আল্লাহ তাও নিবি না। আর যারা সুদ দিছে তাদের তওবা আল্লাহ কবুল করবে। যারা সুদ দেয় তারকে তওবা আল্লাহ কবুল করবে, কিন্তু যারা খায় এরকেটা কবুল হবে না। হ্যাঁ, তওবা কবুল হবে কখন? যাদের কাছ থেকে সুদের টাকা নিছে এরকম ফেরত দিয়ে যদি হাত পাও ধরে মাপ নেয় তারপরে আল্লাহ তওবা কবুল করবে। কারণ সুদ খাওয়ার মধ্যে হকুল ইবাদ জড়িত। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা সুদ খান আপনাকে জান্নাত আল্লাহ দিবে না, কলম দিয়ে লেখেন। কারণ সুদের 1 টাকা খায়, যদি বলতো আল্লাহ ভাবির সাথে জিনা করার গুনাহ হয়, শালীর সাথে জিনা করার গুনাহ হয়, তাও মানা যেত। কিন্তু বলছে মায়ের সাথে, তার মানে কি আল্লাহ ফেরত দিবি? 1 টাকা যায় খাসে, এটি কড্ডি কড্ডি সুদেরও আছে। যারা খাসে তারই কথা বলতেছি, দেওয়ার কথা বলতেছি না। ও আর শুনবি, মনে কষ্ট নিয়েন না যুবকেরা। আমি তো গত রাত্রে দেখছি তোমরা কেমন পাগল। হ্যাঁ, পাবনা ওয়াজ করার সময় ওয়াজ শেষ হচ্ছে 12:30, 1টার থেকে শুরু হচ্ছে। ওরে বাবা, আর্জেন্টিনার খেলা শুরু হয়ে গেছে। বাংলাদেশে এমনও নেতা আছে 2 জন মাথা ধরে থাকে আর নেতা ডাকে খেলা হবে, খেলা শুরু হয়ে গেছে। আর একজন নেতা গায় 23 সাল দুর্ভিক্ষ। আমি বললাম দুর্ভিক্ষ হবে না, এমন একটা খেলা হবে, পরিবর্তন হবে। সুবহানাল্লাহ, শুরু হয়ে গেছে অটোমেটিক। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি যে ওমর এই কথা রাখালকে বলতে গেলে রাখাল শুনলি হার্ট ফেল করবে, আমি কি করব? আল্লাহ কোরআনে বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। এই দেখেন, আমার দিকে তাকান। আমি উমর এটা বললে কি হবে? কি হবে? হার্ট ফেল হবে। আর যদি বলে, মানে এটা বলতেছে না,
ঘুরে একটু হেদমত করে বলতেছে, যদি উমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ব্রাজিল সাপোর্টার, আর্জেন্টিনার সাপোর্টার, যদি জান্নাত পাওয়ার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। তোমরা রাত 3টা পর্যন্ত খেলা দেখবে, আর সালাতো খায়রুম মিনান নাম শোনার পরে ল্যাপের মধ্যে কুকড়ি মারবে। আমি তো জানি কম্বলের মধ্যে তোমার সাইজ আর সাইড টিপে সকালবেলা কুত্তার সাইজ একই সাইজ, আগামাতা খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এত করে খেলা দেখছে, যোগ মানুষ, বয়স অল্প, খেলা দেখছে, কিন্তু ফজর নামাজ জামাত আদায় করলে ফেরেশতা বলতো আল্লাহর তো সারা রাত খ্রিস্টানের খেলা দেখলো, এখন ফজরের নামাজ পড়তেছে, আল্লাহকে মাফ করে দিলাম। কারণ ফজরের নামাজ পড়ছে আর ওর পাপ থাকে। সুবহানাল্লাহ কর না কেন? ওমর ফারুক বললেন, দেখেন সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজর পড়ো, মেহরাব দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমাকে চেনো না, আমি বারান্দাত নামাজ পড়ি। আমি বারান্দাত নামাজ পড়ি, আমি সামনে কাতারে কেমনে যাই? ওমর ফারুক বলে, বারান্দাত পড়বা কেন, সামনে যাবা? বলে, আরে পাগলা, তুমি জানো না মসজিদের মধ্যে দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, সেটি আমার রাখাল খাওয়া আছে? দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাব? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই উল্টা বুঝ তোমারে কে দিল? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করছেন আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমি দামি? আর আপনারা মাটির বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি? আমাদের মতন অনেক বক্তার জিব্বার মধ্যে বর্শি লাগায় জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে। আপনাদের মতো জান্নাতি লোকেরা বলবে, আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমরা নামাজ ধরছি, এই হুজুরের ওয়াজ শুনে আমি দাঁড়িয়ে রাখছি, এই হুজুরের ওয়াজ শুনে আমার বউকে পর্দায় রাখছি, আল্লাহ আর সেই হুজুর জাহান্নামে কেন যাচ্ছে? আল্লাহ বলবেন, লিমা তাকুলু মা লা তাফালুন। এই বক্তা ওয়াজ করছে, আমল করে নাই, যার কারণে বক্তা জাহান্নামে যাবে, সোজারা যাবে জান্নাতে। যেরকম কথা ঠিক কিনা? আমার চেয়ারের চাইতো আপনাকে মাটির দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। কি ভাবতেছেন কে দামি? ওই ব্যক্তি দামি যার কলিজা আল্লাহর বেশি হয়। রাখাল তুমি কেমনে বলতেছো ভিতরে দামি দামি সাহাবী, তুমি কম দামি? এইটা বলো না, বরং ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো উমরকে যদি দেখবার চাও। রাখাল বলতে তো, ভাইজান তাহলে আজকে ঈশার নামাজ পড়ার পরে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, এশার নামাজের পরে ফজরের নামাজ অনেক লম্বা সময়, তুমি বাড়িতে কেন যাবা না? বলে, বাড়িতে যদি যাই ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্য এশা থেকেই আমাকে চেষ্টা করতে হবে ফজর যেন সামনে কাতারে আদায় করতে পারি। কারণ আমার দুনিয়ার চাহিদা হলো কিছুই না, হযরত ওমরকে এক নজর দেখা। আর এই চাহিদার জন্যে দরকার হলে আজকে এশা পড়েই আমি তখন থেকে চান্স নেব ফজর যেন সামনে কাতারে ধরি। ওর ঘরে মুস্কি হাসে বললেন, ভাই ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই 2 ওয়াক্ত লম্বা কেন, 2টা সময় লম্বা কেন? রাখাল বলতে, আমি তো জানি না। আমি সেদিন পাশে মাহফিলে বলেছি, এই 2 ওয়াক্ত লম্বা হওয়ার পিছনে কারণ হলো ফজর থেকে জোহর আমরা দুনিয়ার কাজকাম করি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য অনেক কিছু করি। এই কিছু করার কারণে ব্রেনের ক্ষয়, শরীরের ক্ষয় হয় কি হয় না? এশা থেকে ফজর আল্লাহ লম্বা দিছে, এই লম্বা সময়ের মধ্যে আমরা ঘুম পাড়বো, ওই দিনের ক্ষয়গুলো রাতের ঘুমে আল্লাহ পুরো করে দিবে। জোরে বলছো? তো তুমি তো এশা থেকে ফজর লম্বা সময় যদি ঘুম ধরে, রাখাল বলতে যে ঘুম যদি ধরে তো মসজিদের মধ্যে ঘুমায় যাবো। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা টসটসে হয়ে গেছে, রাগ করছে, লাল হয়ে গেছে। এমনি তো ফর্সা মানুষ, কপালে রক্ত এসে গেছে। এই মিয়া, মসজিদে যে ঘুম পাড়বা, তুমি যে কইলা মসজিদে ঘুমায় যাও, মসজিদে ঘুম পাড়ার দলিল দাও। আজকে যারা মসজিদে ঘুম পাড়তেছে একটা দলিল দেওয়া লাগবে না? আরে ঘুমানোর দলিল কি দিবে? আপনি জোহর নামাজ পড়লেন, পরে সবাই চলে গেল, কিন্তু ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না।
ফেরেশতাকে আল্লাহ সবাই বাড়ি গেল, এই 3টা যে 4টা ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত, কারেন্টের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এই 3টা শয়তান ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। জোরে করে কথা কন না। আপনারা এই অভ্যাস করছেন নাকি? এই অভ্যাস করছেন? তওবা করেন। জানেন না? তওবা করেন। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহর হুকুম, নামাজ হয়ে গেছে, আড্ডাগুলির জায়গা মসজিদ না, যত আড্ডাগুলি বেড়া মারো। জোরে করে কথা ঠিক করেন। বেড়া তো আলুর দাম কমিছে, ধানের দাম বাড়িছে, পত্তন এবার বেশি হবে। এই গল্প কে করবো? কাছরা সার পাওয়া যাচ্ছে না, এগুলো কতগুলো মসজিদে লেখা থাকে। দুনিয়াবি কথা বন্ধ করেন। ধরে এখন ঠিক করে লেখা থাকে না, দুনিয়াকে গাল গল্প করবেন না, মোবাইল ফোন বন্ধ রাখেন, বহু কিছু লেখা থাকে। বুদ্ধিনে গল্প ধরে যে রাজনীতি বন্ধ মসজিদের মধ্যে হয়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? আজানের গুরুত্ব আরো বেশি। অন্য আজানে যেটা বলা হয় না, ফজরের আজানে সেটা বাড়তি বলা হয়। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ। কোন ঘুম হইতে নামাজ? ঘুম হইতে নামাজ অতি উত্তম। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে। জোরে কোন জায়গায়? যেই মাত্র আজান দিয়েছে। শোনেন, যারা বারান্দায় নামাজ পড়ে তারা আজানের গুরুত্ব দেয় না আকামতের গুরুত্ব দেয়? না, যারা বারান্দায় নামাজ পড়ে তারা কিন্তু আকামতের গুরুত্ব দেয়। আজানের গুরুত্ব যারা সামনে কাতারে যায়, আজান শুনে ওরা না বাবা আর কাজ কাম চলবে না, চলো মসজিদে যাই। ওরা এসে দেখে মসজিদ ফাঁকা, সামনে দেখা হয়। আর যারা আকামতের গুরুত্ব দেয়, কয়টা শুরু হবে, 4টায় আসে, 4টায় হবে, ওরা দেখবেন 1 মিনিট 2 মিনিট আগে দোকান বন্ধ করবে। দোকান বন্ধ করে তাড়াতাড়ি এসে দেখে মসজিদ ফুল, বারান্দা আল্লাহু আকবার। আল্লাহু আকবার করে যে হাত বান্ধিছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে তাড়াতাড়ি তো তালা মারলি চাবি। এই হাত বান্ধার পরে কিন্তু মনে হচ্ছে তাড়াতাড়ি তো চালা দিলাম রে, চাবি। তখন 2 হাতের মধ্যে একজন কে কইছে যে 1 হাত খোলা চলবে। ফেরেশতাকে আল্লাহ ওই নামাজত খাড়ায় কি খুঁজলো? আল্লাহ কয় চাবি খুঁজলো। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। দৌড়ে সেই নামাজ হবে না। সাইকেলের পেডেল বন্ধ করলে সাইকেল বন্ধ হয় না। আগে যে পেডেল মারছা তার একটা গতি তৈরি হয়েছে। তুমি সাইকেলে পেডেল বন্ধ করলে সাইকেল আগেকার গতির কারণে অনেক দূর পর্যন্ত সংখ্যা করে যাবে। জোরে কোন ঠিক? দুনিয়ার মহব্বত দোকানের মহব্বত দিয়েছে আল্লাহু আকবার। আল্লাহ কয় ঠাট্টা করিস? আগে তোর ভিতরে মসজিদ তৈরি কর, তারপরে মসজিদে খাড়া হয়। এই মসজিদ তোকে বাইতুল মামুর থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় দিবে। তোর নেটওয়ার্ক ক্লিয়ার হবে, নেটওয়ার্ক ক্লিয়ার। অনেক জায়গায় মোবাইল করে হ্যালো খালি দৌড়াই। আমি দৌড়াস ভাই, নেটওয়ার্ক পাচ্ছি না, নেটওয়ার্ক পাচ্ছি না। তাহলে মোবাইল নেটওয়ার্ক পালে যেমন কথা হয় না, নামাজেরও তেমন টাওয়ার আছে। আপনি মসজিদ যাবেন, এই মসজিদ হলো কাবার দিকে, কাবা হলো বাইতুল মামুরের দিকে, বাইতুল মামুর হচ্ছে আল্লাহর আরশের দিকে। টাওয়ার মিস করা যাবে না। এই জন্য রাসূল বলেছে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা। নামাজ তোমাকে দুনিয়ামুখী করবে না, নামাজ তোমাকে আল্লাহর কাছে পৌঁছে দিবে। আল্লাহর বান্দা হযরত ওমর রাখালকে লক্ষ্য করে বলতেছে, ফজরের নামাজ সামনে কাতার আদায় করে আযানের গুরুত্ব দিয়ে অতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে কোন কাতারে? মসজিদের দরজা এসে রাখাল মসজিদের মধ্যে ঢুকবে। মসজিদের মধ্যে যখন ঢুকবে, কি ডান পা, এটা খেয়াল রাখবেন, কোন পা? শুধু ডান পায়ে দিয়ে উঠলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। যেই দোয়াটা পড়বেন সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। রাখাল এখানে মসজিদের মধ্যে ঢুকি, সামনে কাতার যাবি, কারণ সামনে কাতার না গেলে তো স্পষ্ট দেখা যাবে না।
সামনে কাতারে যখন যাবার চায় প্রত্যেকটা সাহাবি নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ রে, এতদিন বারান্দার থেকে মনে করছিলাম এরা বেশি দামি, আমি ভয়ে ঢুকিনি, আজকে ঢুকে দেখতেছি এরাও জাহাম হতে। আসলে ভিতরে না ঢুকলে কিন্তু এটা বোঝা যায় না। আপনি ভিতরে ঢোকেন, দেখবেন ডান পাশে আওয়ামী লীগ, ডান পাশে কি আওয়ামী লীগ, আর বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত, তিনজন মিলে নামাজ পড়বি। এখন তারা চিন্তা করতেছে তিনটার মধ্যে ইমাম কে হবে। এটা কিন্তু ভিতরের কথা বলতেছে, বাইরের কথা লাগে। বাইরে তো আওয়ামী লীগ বিএনপি জামাত তো একটা বুঝতেছে, তো সেই ভিতরে ঢুকছে নামাজের ইমামতি করবি কে। আওয়ামী লীগ বলতে ভাই আমি খালি পড়বার পারি রে, আমি পড়াবার পারি না। বিএনপি বলতে আমি খুব বেশি পারলে আকামত দেবার পারি। আর জামাত ইসলাম কহে আমি পড়বার পারি, পড়াবার পারি, আকামত দেবার পারি, তোরা কোনটা চাস? তখন বলতেছে এই মুহূর্তে তুই ইমাম হ। জামাত বলতেছে ভাই আমি তো সামনে যাবো রে, তোরা কি নিয়ত করবো? নিয়ত হচ্ছে একটা দায়িত্ব বিহারের ইমাম। তাহলে একটা দায়িত্ব বিহারের ইমাম বললে আমি কিন্তু নেতা হবো। এই পাগলা, এটা ভিতরের কথা রে, তুই তো আমাদের নেতা। বাইরে আমরা যা করি ভিতরে আমরা একসাথে নামাজ পড়ি। লাগে মসজিদের ভিতরে যখন যাবে তখন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত এইটা থাকবে না। সমস্ত মুসলমান এক কাতারে দাঁড়িয়ে যাবে। ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, এভাবে কাতারবদ্ধ হয়ে নামাজ আল্লাহর নবী প্রতিষ্ঠা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে চলে গেছে, মেহরাব বরাবর সামনে কাতারে দাঁড়ায় রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত কত দাম? রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করলেও যত দাম, তার চাইতে বেশি দাম আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নত সেই বান্দা আদায় করেছে। সুবহানাল্লাহ। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে গেছে, চুপটি করে বসে গেছে। রাখাল খালি মনের মধ্যে চিন্তা, সারা জীবনের সাধনা আজকে মন ভরে আমি একটু দেখবার চাই। এই নিয়তে রাখাল বসে যখন চিন্তা করে, এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। একজন সাহাবী মসজিদে ঢুকে দেখে যে আমি যে জায়গার নামাজ পড়ি সে জায়গাত কে যেন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? ওসমান গনি। ওসমান গনি চিন্তা করে আমার জাগাত এরা কারা, এটা কে? ওসমান গনি কিন্তু হায়াউন ওসমান, খুদ্দের মধ্যে আপনারা শোনেন না, হায়াউন ওসমান মানে কি? শরম। যার বেশি শরম সব জায়গায় কথা কয়। সবসময় দেখবেন বিয়ের দিনে আমরা দেখি বরেরা এরকম একটা রুমাল হাতত দেয়, বিয়ের দিনে বর একটা রুমাল হাতত দেয়, মাথার মধ্যে রুমাল টান দিলে কোল ধরা। আমি কইলাম কে রে, লাখ ধরে থাকিস, 2 লাখ টাকা তুই ডিমান্ড লিছিস। মেয়ের বাবার থেকে একটা ঝিকঝাক হুন্ডা লিছে, ঝিকঝাক। সে হুন্ডার সাইজ নাই ভাই, নিচে দোপা, পিছনে উঠছে। তা আমি মেয়ের বাপকে বললাম কে ভাই এই হুন্ডা জামাই দিলেন কেন? শালাক নিচে থানো, শালাক নিচে থানো, আমার বেটিকে উপরে রাখুন। আমার থেকে টাকা হুন্ডা কিনবি, উই উপরে থাকবি, উই তলে বসে থাক। মানে উই যেটি বসবি সেটি দোপা, আর ওর মেয়ে যেটি বসবি সেটি উঁচে, মানে টাকা দিতে হবে উপর থাকবো। হুন্ডা বানাতো ঠিক যাক, আবার সেটা কিনে হুন্ডার সিট লেভেল পজিশন হবে না, দরকার পিছন দিকে দোপা হবে। তোর এখানে কথা ঠিক কিনা? কি আওয়াজ করি ভাই, সময় বান্দারে সামনে খালি আসর খালি ফোঁ করে আসতেছে, সবই হবে রে ভাই। যে খেলা তৌফিক দেয়, যদি রাতে ওয়াজ করার প্রতির সুযোগ হয়, আপনাকে সাধারণত মনে হয় রাতে হবে না, হবে কঠিন হবে। আরে আমি আসলে হবে, আমি তো খালি দাওয়াত দেওয়ার জন্য পাও তুলে আসি রে পাগলা। লিল্লাহি আলোচনা কোন পর্যায়ে রাখছে? এবার সোল ধরে কে উঠলো রে ভাই? ওঠেন না, এটা ওঠার টাইম। রাখাল একবারে সামনে কাতারে বসে আছে, ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে। এমন সময় ওসমান গনি, জোরে কোন কি গনি, আয়সা থেকে জায়গা দখল।
কিন্তু আমার জায়গা। আচ্ছা আপনার বলেন তো, মসজিদে কারো জায়গা দখল আছে? ইল্লা ইমাম, শুধু ইমামের জায়গা ছাড়া মুসল্লির কোনো জায়গা দখল নেই। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গা? কিনা লিখে নাকি? না, রাসূল হয়েছে। রাসূল বলেছে আমি যখন ইমামতি করব আমার বরাবর যিনি দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম উমর। উমর যখন ইমাম হবে উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম ওসমান। ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে দাঁড়াবে আলী। আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে। এই পিছনে কথা বলে রাসূল চুপ হয়ে গেল। সাহাবী বললেন হুজুর আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলি না যতক্ষণ আল্লাহ না বলাই। এ আলী পর্যন্তই বলার হুকুম পাইছি বাজান। আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদান। সুবহানাল্লাহ কর না কেন? তাহলে ওমর ফারুক যখন নামাজ পড়াবে ওমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? বুঝতে পারলেন না? তখন ওর সময় কি বুঝলেন? নামটা করলে কি সওয়াব হবে না পাপ হবে? কে দাঁড়াবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। এখন ওসমান গনি কি করবেন? হায়ান ওসমান শরম থাকার কারণে রাখালের পাশে গিয়ে দেখে ফাঁকা আছে। ওই ফাঁকা জায়গায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে। সুন্নত নামাজ পড়ে বসে ওসমান গনি তিনবার রাখালের দিকে তাকাইছে। 3 বার। শরম বেশি তো তাকে থাকাবার পারতেছে না। শরম দেখবেন, শরম যে সমস্ত ছেলেদের আছে তারা সুন্দরী মেয়েদেরকে দেখে আর দেখে না, আর দেখে না। একবার দেখে না আর দেখবো না ভাই, শরম লাগছে। কতগুলো মেয়ে মানুষই তাকা থাকে কিন্তু মরদ তাকায় না। এরকম শরমের লোক আছে না? নাই কথা কর না কাছে। হ্যাঁ, তো ওসমান গনি 3বার দেখার পরে সঙ্গে সঙ্গে রাখাল দাঁড়িয়ে গেছে। রাখাল দাঁড়িয়ে বলেছে এই মিয়া বারবার আমার দিকে তাকায় কি দেখো, বারবার আমার দিকে তাকায় কি দেখো। ওসমান গনি থরথর করে কাঁপতে কাঁপতে বলে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে দেখতেছি। আপনি কে গো ভাই? রাখাল বলতেছে আমার ঠেকা কি, আমার ঠেকা কি আমি সামনে কাতারে নামাজ পড়বো, আমি বারান্দায় না। বেশি দেখি সেটা তো বুঝলাম না। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। গতকাল হচ্ছে হালখাতা খাইয়া দেওয়া রাস্তা তো অনেক লোক আমরা খাইও নি দেব। আজকে খাইয়া দেওয়া, আজকের জান্নাত পাওয়া একে নিঃস্বার্থ দান। আজকে যেটা দিচ্ছেন একেবারে ডাইরেক্ট চলে যাচ্ছে আল্লাহর এই রিজার্ভ একটা ব্যাংক আছে, নাম হলো জান্নাতি ব্যাংক। আপনার নামে আল্লাহ অ্যাকাউন্ট করে দিল। সুবহানাল্লাহ। যাই যেটা দিচ্ছেন ওই টাকাটা সরাসরি আপনার নামে অ্যাকাউন্ট হয়ে গেল জান্নাতের মধ্যে। ধরে কোন কোথায়? এই জন্য রাসূল বলেছেন আস-সাখিউ হাবিবুল্লাহ, আস-সাখিউ হাবিবুল্লাহ। জান যারা করবে তারা আল্লাহর দোস্ত হবে। ধরে কোন সুবহানাল্লাহ। আল বাখিলু আদুবুল্লাহ, যারা দান করবে না বখিলতি করবে তারা আল্লাহর দুশমন হবে। পকেটে টাকা থেকে দান না করা এটা অত্যন্ত মারাত্মক গুনাহ। টাকা আছে দিয়ে দেন, বড় দেন ছোট দেন, একটা দিলেন তো মাশাআল্লাহ। এখন আসেন আর আদায়ের ওয়াজ না, এখন বাকি ওয়াজ। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, হাত ধরেছে ওসমান, হাতটা হলো রাখালের। একটু খেয়াল করবেন যখন জামাতের সময় হয়ে গেছে, তখন আকামত দেওয়া শুরু হলো। আগে হলো আজান, যখন জামাত শুরু হবে তখন আজানের মতো আরেকবার দেয়। সেটা কি? কিন্তু একই শব্দ 2বার বেশি কয়। সেটা কি? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। আপনার বলেন তো কদ মানে কি, কামা মানে কি, সালাত মানে কি? নামাজের জন্য দাঁড়াও। ওই সময় যদি কেউ সিয়ারত বসে থাকে না, যদি ওই সময় কেউ সিয়ারত বসে থাকে, কিসের মাজুর রে? মাজুর কাক কয়? ও কি শান করে মসজিদে নিয়ে যাচ্ছে? ও কি খাটনিত করে নিয়ে যাচ্ছে না হাঁটে হাঁটে যাচ্ছে? হাঁটে হাঁটে এসে ওই কতকামতের সালা শব্দ শোনার পরেও যদি বসে থাকে বুঝবেন বসা অবস্থায় ওর কবিরা গুনাহ হবি, আর যারা ওর কাছে খাড়া হবি তাদেরকেও আল্লাহ সগীরা গুনাহ দিবি। যে কো আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নাম থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে চলবি না, তোর আহলদের নিয়ে বাঁচা লাগবে। তোর কাছে ওই লোক বসে থাকলো হ্যাঁ কি করা লাগবে? শোনেন ফতুয়া শোনেন। আপনার জামাতে নামাজ পড়া কার জন্য ওয়াজিব?
অসুস্থ লোকের জন্য না সুস্থ লোকের জন্য? তো চেয়ারে যারা নামাজ পড়ে আর সুস্থ না অসুস্থ? অসুস্থ লোক বাড়িতে চেয়ারে নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, কারণ বাড়িতে কাতার সোজা করার কোনো বালাই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যদি আপনার বউ চাই, বউ যদি মন চাই যে স্বামীর সাথে নামাজ পড়বো, আল্লাহ বলছে তাও কাতার সোজা করিস না, কাতার সোজা করিস না, তুই সামনে থাক, বউ পিছনে থাক। কারণ স্বামী স্ত্রীর কাতার সোজা করলে মুখ আছে কাবার দিকে, চোখ আছে শেষদার দিকে, আর মন মাঝে মধ্যে বইয়ের দিকে যাওয়ার পরে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বউ পিছনে থো। তার মানে বাড়িতে নামাজ পড়লে কাতারের বালাই নাই, আর মসজিদ ঢুকলেই কাতার। কাতার নবী কোনোদিনও নামাজের নিয়ত করেনি যতক্ষণ কাতার সোজা না হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আকামত শেষ হয়ে গেছে, আকামত মুয়াজ্জিনের শেষ, তারপরে নবী ইমামতি করতেছে না, বারবার ওই সাইডে কাতার সোজা হয় না, এই সাইডে কাতার ফাঁকা, এই তুই ফাঁকের মধ্যে তো শয়তান ঢুকতেছে, ফাঁক বন্ধ কর। কাতার সোজা করতে গিয়ে নবী বললেন, সাহাবীরা তোমরা কারো পাও লম্বা কারো পাও খাটো, এই জন্য আগা মাপ না দিয়ে গোড়ালি মাপবো। গোড়ালি তো পায়ের গোড়ার সাথে গোড়া মিল করো নাকি? সিয়ারত বসবার গোড়া গেল কোথায়? আর যখনই বলতেছে কত কত মানে অবশ্যই কামা মানে দাঁড়াও, কুমুলিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য দাঁড়াও। আর ওই সময় কেউ যদি সিয়ারের দিকে হেলান দিয়ে বসে থাকে, কত কামাতে সালা করছে, হেলান দিয়ে বসে আছে। আল্লাহ কয় আমি যাবার পারতেছি না রে, আমি খালি যাওয়ার পারল ফুটবলের মতো, মেসি তো আর কি লাগতে পারে, তার চাইতে বড় লাগতে পারতেন। কিন্তু আমার আল্লাহওয়ালারা কি করতেছে রে, একটা সিয়ার ভাঙবি, একটা করে ওমরা হবের সওয়াব পাবি, এরা এই সওয়াবও কামাই করতেছে না। মক্কা মদিনা যাওয়া লাগবে না, সিয়ার ভাঙবি সওয়াব পাবে। ইয়ার কি মারতেছে আল্লাহর সাথে। আকামত খেয়াল করেন, আকামত খেয়াল করেন। যখন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওমর ফারুক মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে আসলো? আমাদের বাংলাদেশের মসজিদে ইমাম যদি মেহরাবে আসে কোন দিক দিয়ে আসে? মসজিদের দরজা দিয়েই কিন্তু ইমামকে আসতে হয়, ঠিক কিনা বলো? আর ওমর ফারুক কিন্তু দরজা দিয়ে আসেনি। কি জন্য আসেনি? না আসার পিছনে দুই কারণ। এক নম্বর কারণ হলো রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা উমর, আমার পরে কেউ যদি নবী হলে উমরকে আল্লাহ নবী বানায় দিত। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। এ কথা কি রাসূল নাম গোপন করা করছে না প্রকাশ করছে? প্রকাশ করছে। তাহলে সেই উমর যদি ওই দরজা দিয়ে মেহরাব পর্যন্ত আসতো, আর প্রত্যেকটা মুসল্লি যদি মনে করতো নবী তো নাই রে ভাই, উমরের মধ্যেই নবী পাই, একটা হাতের সঙ্গে হাত লাগায়, এই মনে করে সবাই যদি আসে গেলে হাতে মুসাফা করবার চাই, তো কেউ যদি কয় না খালি মুসাফা করবো না, একটা কোলাকুলি করবো, এটা কোলাকুলি যদি করবার চাই তাহলে ঠিক মতো নামাজ হবে। এটা কি মনে করছেন 200 লোকের মসজিদ, লক্ষ লক্ষ লোকের মসজিদে উমর ফারুক এই জন্য চোরের মতো মেহরাব দিয়ে ঢোকে, কারণ জানে এ হাতের দাম আছে, এ হাতে মানুষ হাত লাগাবে, এ হাতে হ্যান্ডকাপ লাগাবে না, এ হাতে মানুষ হাত লাগাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বক্তারা টেস্ট থেকে নামলে অনেক মানুষ তার হাতের সঙ্গে হাত লাগায়, আবার সেই হাতে হ্যান্ডকাপ লাগায় জেলের মধ্যে নিয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? যাদের হাতে হ্যান্ডকাপ লাগাচ্ছে তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই হাতের সঙ্গে কি হাত লাগবে? কম লাগবে না বেশি লাগবে? আরো বেশি লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। মেহরাবের মধ্যে হযরত ওমর ঢোকা পড়েছে, এমন সময় মুয়াজ্জিন বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান মনে হাত ছাড়া দিস, এতক্ষণ কি ধরেছিল? হাত ছাড়া দিস। ওসমান গনি বলতেছে কে রে ভাই, ইমাম যদি ভুল করে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত মুয়াজ্জিনের আকামতি শেষ হয় না, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার আসা দেখবার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে টান দিয়ে বলে, এই পাগল, তুই যারে কানা কানা বলে বেয়াদবি করলি, তুই যারে তিরস্কার করে কথা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? এই মহামানব হল আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এমন কান্দা কান্দে আর চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, এই জন্যই তো আমি বারান্দায় নামাজ পড়ি,
আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী। এই সাহাবীর মধ্যে আমি কেমনে দাঁড়াই? কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে এভাবে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখতে পাবা সেই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা, ওমরকে আমি এক নজর দেখতে চাই। আজকে সারা জীবনের সাধনা পূরণ করতে এসে ওমরের জায়গায় যদি এই পথিককে দেখি, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে ওই জায়গা থেকে সরাই দেব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাকাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাকাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাকাল মেহরাবের মধ্যে তেমন ভাবে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি। এরপরে অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা অ্যাস্ট্রোনিস হয়ে যাচ্ছে। যে মানুষ রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেই মহামানবকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে। কিন্তু ওমর ফারুক রাখালের মুখের দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকায় আছে। ওমর ফারুক একটা কথাও বলে না। বাজান গো, সমস্ত সাহাবীরা জবান খুলে বলতেছে, এই পাগলকে রে, এই পাগলকে যে আজকে ওমর ফারুকের সামনে এমন কথা চিল্লায় চিল্লায় বলতেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালকে বুকের মধ্যে নিয়া আর কপালে একটা চুমা খা। সাহাবীরা কান্দে, বুঝতে পারলাম না, আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আপনাকে মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন, কারণ কি জানতে চায়? ওমর কান্দে আর বলে, রাখাল রে, রাখাল, তোর এত কথা হজম করেছে একটাই মাত্র কারণ, আমি তোরে দেখিনি ভাই, তোর ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। কি বুঝলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এ কোরআন শুধু শোনার কিতাব না, এ কোরআন হলো বাস্তবে গ্রহণ করার কিতাব। যেরকম ঠিক কিনা? আজকে কোরআনের ফজিলত নেবেন, প্রতি অক্ষরে 10টা নেকি, ঠিক আছে, আমি তো কোনোদিন বলিনি অক্ষরে 10টা নাকি পাবেন না, অনেকে আমার বিরুদ্ধে চারণ করে, তাই বলে কোরআন পড়ে সওয়াব না আছে 10 টাকা প্রতি অক্ষরে 10টা করে। সেটা কি ফরজ সওয়াব না নফল সওয়াব? আপনি জামাদার পুকুরে আলু বিক্রি করার কাছে 2 মণ আলু, এক খরিদ্দার বলে আমার 2 মণই লাগবে, আপনি বলতেছেন ভাই 200 500 করে লাফার থেকে আমার 5 দিলে দাও 2 মণ লাও। খরিদ্দার বলে না রে ভাই, খালি দিলে হবে না, মাপা দাও। আলুওয়ালা বলতেছে বাড়ির আলু রে, কম হবে না, বিশ্বাস নেই, মাপে দাও। মাফিয়া থেকে 200 বেশি। খরিদ্দার বলতে তুমি কইলে 2 মণ, 200 যে বেশি হলো। আলুওয়ালা বলতে 200 তো ফাও দিলাম, যা। তুই কি মনে করছিস 200 দাম দাও লিখবি? তুই 2 মণের টাকাতে 200 ফাও লেগে। ওই 200 গামছাত বান্ধে বলতে ভাই প্রতি সন্ধ্যা আমার 100 করে লাগে, এই 200 হলে 2 সন্ধ্যা চলবে, আজকের মতো আমি 200 লিয়েই যাই। আপনারা বলেন তো আলুওয়ালা দিবি না পিটন দিবি? কিন্তু 2 মণ নিলে 200 পাবি পাগলা। কোরআন গ্রহণ করলে প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবি। কোরআনে গ্রহণ করবি না, খালি ফাও খাবি, খালি ফাও। তাই কোরআনের মাদ্রাসা টিকে যাবে, কোরআনের মাদ্রাসা উন্নয়ন হবে যেদিন মানুষ আল্লাহর কোরআনকে গ্রহণ করবে। দরকার হলে প্রাইমারি বর্জন হবে, কোরআনের মাদ্রাসা আরো উন্নত হবে। জনগণ ঠিক কিনা? এখন জনগণ বুঝতেছে না, এখন বুঝতেছে না। একটা ছেলে আপনার সে কি পড়তেছে, আপনাকে প্রাইভেট মাস্টার দিলেন, আপনার ছেলেকে পড়াচ্ছে, আমি দেখতেছি তো ছোট বাচ্চাকে পড়াচ্ছে। আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে নালে গেল বোয়াল নাচে, তাই না দেখে ভোদর নাচে। এ ভোদর ফোদর না দেখে আপনারা 60টা কোরআনের হাফেজ দেখেন না।